অনেক জায়গায় মনে হয়েছে যা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটা পূরণ হয়নি। অনেকগুলো জায়গাতেই আমার কাছে মনে হয়েছে থেমে 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 চলেছে ব্যাপারগুলো। এই জুলাই গণ অভ্যুত্থানের মূল যে আকাঙ্ক্ষার জায়গাটা, সেটা তো 5 আগস্টেই বাস্তবায়িত হয়ে গেছে। অস্থিরতা চলছে, এই অস্থিরতাটা চিরকালীন বয়ে নিয়ে যাওয়ার মতো সিচুয়েশন আসলে আমাদের নাই। সবসময় কিন্তু মাথা গরম করে কাজ করলে হবে না। ধর তক্তা মারপের একটা কাজ করার একটা টেন্ডেন্সি অনেকগুলো দিন ধরেই চলছে। এই যে এত গণ অভ্যুত্থান, এত অনেক কিছু, সব দেখবেন যে ব্যর্থ হয়ে যেতে পারে। জুলাইয়ের ব্যাপারটা আসলে খুবই আবেগপ্রবণ হওয়ার মতো একটা ঘটনা, এবং আমি বলবো প্রত্যাশা তো অবশ্যই বড় রকম একটা প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা যে ব্যর্থ হয়ে গেছে এটাও আমি বলি না। আফটারম্যাথ ইফেক্টে অনেক কিছুই হয়তো বা বাস্তব হয়েছে, আবার অনেক জায়গায় মনে হয়েছে যা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটা পূরণ হয়নি। সো ভালো খারাপ দুইটা মিলিয়েই আছে। আমি কখনোই বলবো না যে প্রত্যাশা সবই পূরণ হয়েছে, অথবা আমি এটাও বলবো না যে কোনো প্রত্যাশাই পূরণ হয় নাই। তো বাংলাদেশ একটা স্বৈরাচারী রেজিমের থেকে উত্তরণ ঘটে গেছে, এটাই তো একটা বড় প্রোগ্রেস। কিন্তু তারপরে আমার কাছে যেটা মনে হয় আরো ভালো প্রোগ্রেস হতে পারতো। কিন্তু অনেকগুলো জায়গাতেই আমার কাছে মনে হয়েছে থেমে 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 চলেছে ব্যাপারগুলো। সো সেই জায়গা থেকে কিছুটা হতাশার মতো জায়গা আছে, কিন্তু আমি একেবারেই নৈরাশ্যবাদী না। আমি মনে করি এই জায়গা থেকে আরো অনেক ভালো হওয়াটা সম্ভব। অনেক জায়গাতেই খুবই ভালো ভালো প্রোগ্রেস হচ্ছে। সো আশা আর নিরাশা দুইটা মিলিয়েই আছে সোফার, আলহামদুলিল্লাহ। আমি এটা কনক্লুসিভলি আসলে কখনোই মনে করি না যে পুরো আকাঙ্ক্ষা হারিয়ে যেতে চলেছে। দেখেন, এইটা তো শুধুমাত্র একজন দুইজনের আন্দোলন ছিল না, এটা পুরো দেশের প্রত্যেকটা স্পেকট্রামে সবার আন্দোলন ছিল, অর্থাৎ একটা গণ অভ্যুত্থান ছিল। এই গণ অভ্যুত্থানের প্রধান একেবারে প্রাইমারি টার্গেটটা কি ছিল? দীর্ঘদিন ধরে যে স্বৈরাচার তাদের মাথার উপরে একেবারে যেভাবে বসেছিল তাকে ওই জায়গা থেকে সরানো। অলরেডি সেটা তো হয়ে গেছে। তার মানে এই জুলাই গণ অভ্যুত্থানের মূল যে আকাঙ্ক্ষার জায়গাটা, সেটা তো 5 আগস্টেই বাস্তবায়িত হয়ে গেছে। কিন্তু এইটাতেই যাতে সমাপ্ত না হয়, কারণ আমরা একটা ভালো বাংলাদেশ দেখতে চাই। যেমন ধরেন, আমাদের প্রশাসনিক ব্যবস্থা ভালো হবে, পুলিশি ব্যবস্থা ভালো হবে, দেশের প্রত্যেকটা সার্ভিস ওরিয়েন্টেড ব্যাপারগুলো ভালো হবে, স্বাস্থ্য খাত ভালো হবে। মানে এই জায়গাগুলো এখনো উন্নতি হওয়ার অনেক সুযোগ আছে। দেশের পলিটিক্স কিভাবে চলবে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো, রাজনীতিতে স্ট্যাবিলিটিটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন, একটা পর্যায়ে আপনার কাছে মনে হতে পারে যে অস্থিরতা চলছে, এই অস্থিরতাটা চিরকালীন বয়ে নিয়ে যাওয়ার মতো সিচুয়েশন আসলে আমাদের নাই। আমাদের বাংলাদেশ অর্থনৈতিকভাবে কিন্তু ভঙ্গুর একটা দেশ, এটা হলো বাস্তব একটা ব্যাপার। সো এই জায়গা থেকে আমাদের যদি উত্তরণ ঘটাতে হয়, তাহলে আমাদের একটা স্টেবল ডেমোক্রেসি দরকার, আমাদের গুড গভর্নেন্স দরকার। সেই দিকে আমাদের মনোযোগী হওয়াটা বেশি মাত্রায় জরুরি। আন্দোলন পর্যন্ত সবার মনোভাব ছিল একরকম। আন্দোলনের পরে গিয়ে আমাদের যেটা করা উচিত, এই মুহূর্তে গিয়ে আমাদের ধীরস্থির হয়ে যাওয়াটা জরুরি, এবং একই সাথে সামনের দিনে যাতে একটা বেটার বাংলাদেশ আসে সেই দিকে আমাদের প্রচেষ্টাটা জারি রাখাটা জরুরি। সবসময় কিন্তু মাথা গরম করে কাজ করলে হবে না। আমাদের কিন্তু অনেক সময় মনে হতে পারে যে যখন ইচ্ছা তখন করে ফেলবো। ধর তক্তা মারপের একটা কাজ করার একটা টেন্ডেন্সি অনেকগুলো দিন ধরেই চলছে, ইনফ্যাক্ট এখনো চলমান আছে। কিন্তু এই জায়গাটা থাকা উচিত না, কারণ দিন শেষে আমাদের একটা স্টেবল ডেমোক্রেসিটা দরকার, এবং আমাদের দেশের ইকোনমিকে কিভাবে সুসংহত করা যায় সেদিকে আমাদের ভাবনাটা রাখতে হবে। বাংলাদেশ একটা তৃতীয় বিশ্বের দেশ। একটা তৃতীয় বিশ্বের দেশের রাজনীতিটা ওরিয়েন্টেড হয় ইকোনমি দিয়ে, অর্থাৎ আপনার ইকোনমিক স্ট্যাবিলিটি যদি না থাকে, এই যে এত গণ অভ্যুত্থান, এত অনেক কিছু, সব দেখবেন যে ব্যর্থ হয়ে যেতে পারে। এই জন্য আমি বলি যে বাংলাদেশ কিভাবে অর্থনৈতিকভাবে খুব ভালো একটা দেশে পরিণত হবে সেদিকে আমাদের মনোযোগী হওয়াটা খুব বেশি মাত্রায় জরুরি। এবং সামনের দিনে আমার এক্সপেকটেশনের জায়গাটা আসলে অনেক বড় না, খুবই ছোট্ট ছোট্ট টার্গেট নিয়ে আমি চিন্তা করি। বাংলাদেশে যদি একটা গুড ডেমোক্রেসি থাকে, মানে অ্যাটলিস্ট 5 বছর পর পর যদি ভালো ভোট হয়, তাহলে দেখবেন কেউ অপকর্ম করলো সেটা টেকেন ফর গ্র্যান্টেড ধরে নিতে পারবে না যে অপকর্ম করেও সে চেয়ারে বসে থাকতে পারবে। বাংলাদেশের প্রতিষ্ঠান যেগুলো আছে, সেই প্রাতিষ্ঠানিক ডেমোক্রেসি সেই জায়গাগুলোতে থাকা উচিত, যাতে করে যে সরকারি ক্ষমতায় আছে না আছে এইটা ম্যাটার করবে না একজনের ন্যায় বিচার প্রাপ্তির জায়গায়। আবার দেখবেন বাংলাদেশে এই যে একটা গণ অভ্যুত্থান হলো, এর প্রারম্ভিক কজটা কি ছিল? ব্যাপক পরিমাণে কর্মহীনতা, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা খুবই জেঁকে বসেছিল। এবং সামনের দিনের বাংলাদেশের তরুণরা যাতে না হতাশ হয়ে যায় সেই ব্যবস্থাটা থাকাটা জরুরি। অর্থাৎ আমাদের সার্ভিস যে ব্যাপারগুলো আছে, সেই সার্ভিস নাগরিকরা যাতে ফ্রি অ্যান্ড ফেয়ারলি এনজয় করতে পারে। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে দায়বদ্ধতার জায়গাটা আছে সেটাও যাতে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারি। অস্থিরতার টাইমটা কেটে যাওয়াটা জরুরি। একই সাথে যেসব জায়গায় এখনও দেখবেন নানা রকম ঘাপলা আছে, সেই জায়গাগুলো কিভাবে ভালো করা যায়
সেই একটা স্টেবল পলিসির দিকে আমাদের আগাতে হবে। সবসময় মাথা গরম করা যাবে না, সবসময় ভাঙচুর করা যাবে না, সবসময় হৈ হৈ করা যাবে না। আবার একই সাথে স্ট্রাকচারাল ওয়েতে এই যেগুলা ধ্বংসস্তূপ হয়ে গিয়েছিল, জরাজীর্ণ অবস্থায় ছিল, সেটারও পরিবর্তন হওয়াটা জরুরি। সো আমাদের মনে হয় যেটা আবেগের জায়গাটাকে একটু সাইডে রেখে যুক্তি দিয়ে আমাদের কাজ করা উচিত।